আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকসেবার পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুর রহমান আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আবারও হাজির হলাম মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর ধারাবাহিক সিরিজ টিউটোরিয়াল এর পঞ্চম পর্ব নিয়ে। আজ আমি আলোচনা করব ইনসার্ট রিবনটি নিয়ে। তো গত পর্বে আমরা দেখছিলাম হোম রিবনের পার্ট 2 নিয়ে। সেখানে আমরা একটি জিনিস বাদ দিয়েছি, বলেছি যে আমরা আগামী পর্বে আলোচনা করব। তো চলুন দেখি আজকের আলোচনা আমাদের কি থাকছে। শুরুতে আমি একটি এমএস ওয়ার্ড ফাইল ওপেন করে নিই। আচ্ছা, একটা ডকুমেন্ট ফাইল আমি ওপেন করলাম। তো গত পর্বে এই হোম রিবনের আমাদের এখানে ফাইন্ড এবং রিপ্লেস অংশটি বা পোরশনটি বাদ পড়েছিল। এখন ফাইন্ড বলতে কোনো কিছু খোঁজা। দেখুন এখানে আমরা যদি ক্লিক দেই আমাদের এই বাম পাশে একটা নেভিগেশন বার আসবে, অথবা আমরা যদি কিবোর্ডের মাধ্যমে শর্টকাট কন্ট্রোল এফ প্রেস করি তাহলে এই নেভিগেশন বারটি চলে আসবে। যেমন আমরা খুঁজতে যাচ্ছি আইসিটি। দেখুন আমাদের এখানে যতগুলো আইসিটি আছে সব দেখাচ্ছে। এই যে হলুদ মার্ক করা, এই যে হলুদ মার্ক করা আইসিটি দেখাচ্ছে। এবং আমাদের কতটি আইসিটি আছে সেটা আমরা বুঝতে পারবো। এই যে বাম পাশে দেখুন আমাদের রেজাল্ট 33, অর্থাৎ আমাদের এখানে 33টি আইসিটি আছে। অথবা আমরা যদি অন্য কোনো ওয়ার্ড দিয়ে সার্চ দিই, যেমন POST পোস্ট, দেখুন কতগুলো পোস্ট আছে, 4টি পোস্ট। এখন আমরা যদি চাই যে এই কোনো একটি ওয়ার্ড বা কোনো একটি ওয়ার্ডের অংশবিশেষ যদি আমরা চাই পরিবর্তন করতে, সেক্ষেত্রে আমরা করব কি, এই অপশনে ক্লিক দেব। দেখুন আচ্ছা, যেমন আমি যদি চাই যে এখানে ডিপ্লোমা ইন আচ্ছা, এরপরে আমরা দেখব রিপ্লেস অপশনটি, রিপ্লেসের কাজ। আমরা যদি কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল এস প্রেস করি তাহলে আমাদের রিপ্লেস অপশনটি সরাসরি ওপেন হবে। দেখুন আমরা কি খুঁজতে যাচ্ছি, আমরা প্রথমে যে লেখাটিকে বা যে ওয়ার্ডটিকে রিপ্লেস করব প্রথমে সেই ওয়ার্ডটি আগে লিখব। যেমন ইট ইজ, আমার পূর্বে লেখা ছিল ইট ইজ, আমি সেটা চেঞ্জ করে লিখব ইটস। আচ্ছা, আমি একটু শর্টকাটে লিখব আর কি, ইটস। সেক্ষেত্রে দেখুন আমি যদি প্রথমে ফাইন্ড দেই, আমার কোথায় ইট ইজ আছে, এই যে ইট ইজ আছে, আমি দেই, এই যে রিপ্লেস হয়ে গেল। এরপরও যদি থাকে আমি আবার রিপ্লেসে ক্লিক দেব। এখন আমি চাচ্ছি যে আমার যতগুলো ইট ইজ আছে সবগুলো পরিবর্তন হয় ইটস হবে, সেক্ষেত্রে আমি ডাইরেক্ট রিপ্লেস অল দেব। দেখুন আমার আর একটি মাত্র বাকি ছিল, এর জন্য রিপ্লেস হয়ে গেছে, আমি ইয়েস দিলাম। ওকে, তাহলে অল ডান, উই মেড অন রিপ্লেস, মানে একটি মাত্র রিপ্লেসের জন্য বাকি ছিল, এই জন্য একটি হয়েছে। এরপরে আমরা দেখব গো টু অপশনটি, এখানে ক্লিক দিলাম। গো টু বলতে আমরা যদি কোনো পেজ বা সেকশন বা কোনো লাইন, বুকমার্ক অথবা কমেন্ট অথবা ফুটনোটের, অথবা নিচের দিকে আপনি যদি মাউসটা স্ক্রল করেন, এই যে যেমন ফিল্ড বা টেবিল বা ইন্ট নোট, গ্রাফিক, অবজেক্ট, হেডিং, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। তো আমি একটি দেখাচ্ছি পেজে। এখন আমার দরকার হলো 12 নম্বর পেজে যাব, সেক্ষেত্রে আমি এখানে 12 লিখে গো টুতে প্রেস করব। এই দেখুন আমি 12 নম্বর পেজে আছে, এই যে 12 নম্বর পেজ। আমার দরকার হলো 19 নম্বর পেজে যাওয়া, তাহলে 19 লিখে আমি গোতে প্রেস করলাম। এই যে আমার 19 নম্বর পেজে। ফাইন্ড, রিপ্লেস এবং গো টু নিয়ে আমাদের আজকের আলোচনা এটুকুই। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন শুরু করতে যাচ্ছি ইনসার্ট রিবন এর বিস্তারিত আলোচনা। তো চলুন ইনসার্ট রিবনে দেখি আমরা কি আছে। শুরুতে ইনসার্ট রিবনে ক্লিক দিলাম। আচ্ছা, ইনসার্ট রিবনটি একটি অ্যাডভান্স লেভেলের, আর আপনি ইনসার্ট রিবন নিয়ে যত বেশি লার্নিং এর চেষ্টা করবেন আপনি তত অ্যাডভান্স বিষয়াদি জানতে পারবেন। আপনি ইনসার্ট রিবনে কি আছে এখানে দেখুন। ইনসার্ট রিবনে প্রথম যে অপশনটি আছে সেটা হলো কভার পেজ।
আমরা সাধারণত বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির প্রজেক্ট তৈরি করতে আমাদের অপশনটি হচ্ছে কভার পেজ। বিভিন্ন প্রজেক্ট ফাইলের জন্য অথবা ইউনিভার্সিটি কলেজের অ্যাসাইনমেন্টের জন্য আমাদের কভার পেজ ডিজাইন করতে হয়। এমএস ওয়ার্ডে বিভিন্ন ধরনের কভার পেজ এর টেমপ্লেট দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে টেমপ্লেটটি সিলেক্ট করে নিতে পারেন। এ ধরনের একটি কভার পেজ ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করতে গেলে আপনাকে অনেক এক্সপার্ট ডিজাইনার হতে হবে অথবা অনেক পরিশ্রম করতে হবে। সেক্ষেত্রে এমএস ওয়ার্ড এ ধরনের অসংখ্য কভার পেজ আমাদের জন্য টেমপ্লেট আকারে তৈরি করে দিয়েছে। আপনি চাইলে এগুলো কাস্টমাইজ করে আপনার মতো করে ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা একটা কভার পেজ নিয়ে একটু ডিজাইনের চেষ্টা করি। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আমরা কোনটা নিব? ধরুন যে এই টেমপ্লেটটাই আমরা ইউজ করব। আচ্ছা, এটা আমি জাস্ট ডাবল ক্লিক দিলাম বা এক সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে দেখুন আমি ছিলাম পেজের বা আমার ডকুমেন্টের 19 নম্বর পেজে, কিন্তু আমাকে টেমপ্লেটটা শুরুতে, যেহেতু আমাদের কভার পেজটি সবার উপরে থাকবে এজন্য সরাসরি শুরুতে নিয়ে আসে। আচ্ছা, আপনি চাইলে এখানে শুরুতেই ডেটটা ইনসার্ট করতে পারেন। যেমন আজকে ডেট 28শে মে, আমি 28 তারিখ দিলাম। তারপরে আপনি এখানে আপনি টাইমও ইনসার্ট করতে পারেন। এরপরে কভার পেজটি কিসের জন্য ডিজাইন করা আছে তার জন্য একটা টাইটেল দিতে পারেন। তা আমি নিচ থেকে টাইটেলটা কপি করে নিয়ে আসি। যেমন আমাদের প্রজেক্টের নাম হলো ই কমার্স, ঠিক আছে, আমি সরাসরি এইটুকু নিলাম, প্রজেক্ট নেম ই কমার্স। আচ্ছা, আপনি টাইটেলে ই কমার্স, আচ্ছা প্রজেক্ট নেম বাদ দিয়ে শুধু ই কমার্স কথাটা দিলাম। আচ্ছা, তারপরে হলো আপনার এখানে হলো আপনি আপনার নাম বা আপনার গ্রুপ মেম্বারদের নাম দিতে পারেন। যেমন আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম, সাইফুর রহমান। তারপরে চাইলে এখানে আপনার অ্যাড্রেসটি দিতে পারেন, যেমন আমি দিলাম ঢাকা। ওকে, তাহলে দেখুন সহজে কিন্তু আমাদের একটি টেমপ্লেট। আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই, এই দেখুন এই ধরনের একটা টেমপ্লেট তৈরি করতে গেলে আমাকে প্রথমে আইডিয়া জেনারেট করতে হতো, কিভাবে হবে না হবে এরকম টেনশন করতে হতো, কিন্তু না, আপনাকে এমএস ওয়ার্ড অনেকগুলো টেমপ্লেট দিয়ে দিছে, আপনি ইচ্ছে মতো আপনার এই টেমপ্লেট গুলো কাজে লাগাতে পারবেন। আচ্ছা, এরপরে যে অপশনটি দেখবো সেটা হলো ব্ল্যাঙ্ক পেজ। এখন আমি আমার ডকুমেন্টে ধরেন যে কোনো একটা ফাঁকা জায়গায় আমার একটা ব্ল্যাঙ্ক পেজের দরকার। ধরুন এখানে একটা এই 3 নম্বর পেজের পরে 4 নম্বর একটা ব্ল্যাঙ্ক পেজের দরকার। সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে ইন্টার চেপে চেপে নিচে গেলে ব্ল্যাঙ্ক পেজ তৈরি করতে পারবেন। এতে হলো কি আপনার জন্য সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য। তা আপনি চাইলে সহজে এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ বা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতে পারেন। সেক্ষেত্রে আপনি জাস্ট ব্ল্যাঙ্ক পেজে ক্লিক দিবেন। দেখুন আপনার 4 নম্বর পেজটা একটা ব্ল্যাঙ্ক হিসেবে তৈরি হয়ে গেছে। এরপরের অপশনটি দেখবো আমরা পেজ ব্রেক। আমাদের অনেক সময় এমন হয় না যে এখানে লেখার পরে, ধরুন আমি একটু ফাঁকা দিয়ে নেই। আচ্ছা, এরকম এখানে এমন হয় যে আমার এই নিচে এই ফাঁকা অংশটুকু আর কোনো কিছু আমরা লিখবো না, সেক্ষেত্রে আমরা পরের পেজে গিয়ে লিখবো। এখন যদি আমি এখানে ইন্টার দিয়ে যাই, ধরেন ইন্টার দিয়ে গেলাম, এই যে পরের পেজে আসলাম, যে আমি উপরে ওই অংশটি লিখবো না, আমি জাস্ট এই পেজে লিখবো। সেক্ষেত্রে নিচের লেখাগুলো চলে গেছে নিচের দিকে, আরো নিচে নামছে। তা আমরা এভাবে না করে যদি এখানে একটা পেজ ব্রেক দেই, ধরুন এখানে কার্সরটা রাখলাম, রাখার পরে পেজ ব্রেক, তাহলে আমার এখানে পেজ ব্রেক হয়ে আমি সরাসরি নিচের পেজে চলে আসলাম। তাহলে ওকে, এখন আপনি আপনার ইচ্ছা মতো এই জায়গায় লিখতে পারবেন, আপনার যা খুশি লেখার দরকার হয় সেই লেখাগুলো। এরপরের অপশনটি হলো টেবিল। টেবিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য আমি অ্যাডভান্স লেভেলের আরো একটি টিউটোরিয়াল তৈরি করব। এই বাটনে ক্লিক করব, এখানে ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে দেখুন আমি আমার মাউস যদি ডান দিকে টানি তাহলে আমার কলাম সংখ্যা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। আমি সর্বোচ্চ 10টি কলাম নিতে পারবো। তারপরে নিচের দিকে যদি যাই আমার কলাম সংখ্যা বাড়তেছে বাড়তেছে। হ্যাঁ,
তো 10টি কলাম এবং 8টি রো নিতে পারবো ডিফল্ট হিসেবে। আপনি পরবর্তীতে চাইলে আরো বাড়া কমাতে পারবেন, কোনো সমস্যা নেই। তা আমি এতগুলো না, আমি ধরুন 2টি রো এবং 5টি কলাম নিচ্ছি। ওকে, দেখুন আপনার সহজে একটা টেবিল তৈরি হয়েছে। এখন আপনি যদি চান এই টেবিলে রো এবং কলাম বাড়াবেন, সেক্ষেত্রে আপনি ধরেন কলাম বাড়াবেন, সেক্ষেত্রে সিলেক্ট করবেন, করে রাইট বাটনে ক্লিক করে দেখুন কলাম রাইটে বাড়াবেন না লেফটে বাড়াবেন, সেই জিনিসটা আপনি এখান থেকে করতে পারেন। ধরেন আমি লেফটে একটা কলাম বাড়াই দিলাম, এই যে, তাহলে আপনার বাম পাশে আরেকটা কলাম তৈরি হলো। আগে ছিল আমাদের 5টা, এখন হলো 2 3 4 5 6টা। এভাবে চাইলে আপনি রো বাড়াতে পারেন। রো বাড়ানো আরো সহজ। আপনি যদি কিবোর্ড থেকে ট্যাব চেপে ধরেন, যেমন এখানে ট্যাব দিলেন, রো হলো, আবার ট্যাব চাপ দিয়ে দিলেন, আপনি যত খুশি রো বাড়াতে পারবেন। তো যাই হোক, এই অ্যাডভান্স লেভেলের টেবিল সংক্রান্ত আমরা পরবর্তী আরেকটা টিউটোরিয়ালে আলোচনা করব। সেজন্য আমরা জাস্ট প্রয়োজনীয় অংশটুকু আজ দেখব। সেজন্য আমরা শুধুমাত্র প্রয়োজনীয় অংশটুকু দেখব। ডিজাইন অপশনটি দেখতে পারবেন। এখানে চাইলে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আপনি যদি টেবিলটা এই ধরনের চান যে আপনার প্রথমে একটা রো হোয়াইট থাকবে, তারপরে একটা কালার থাকবে, হালকা কালার থাকবে, তারপরে আবার হোয়াইট থাকবে, আরো যদি রো বাড়ে আপনার, সেক্ষেত্রে আবার কালার তৈরি হবে। এই যে দেখুন, একটার পর একটা মানে কালার আকারে হবে। অথবা যদি আপনি যদি চান যে না আমার এই ধরনের হবে, যে এখানে ডট ডট আকারে রেখাগুলো থাকবে, আবার আপনি যদি চান যে না আমার এই ধরনের টেবিল হবে, অথবা আপনি যদি চান এরকম, আপনি আপনার ইচ্ছে মতো বিভিন্ন ধরনের টেবিল তৈরি করতে পারবেন। দেখুন এখানে এগুলো একটু হালকা শ্যাডো আছে, কিন্তু বামে এবং উপরে কোনো শ্যাডো নেই। তারপরে আপনি বিভিন্ন ধরনের এখানে কালার অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আপনি চাচ্ছেন এই কালারটা দিতে, আপনি চাইলে এখান থেকে এই টেবিলের শ্যাডোর কালার পরিবর্তন করতে পারবেন। যেমন আপনি চাইলেন এই কালার দিতে পারবেন, তারপরে এখানে চাইলে আপনি এই কালার অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনার ইচ্ছে মতো, অথবা যদি নো কালার চান নো কালার। এরপরে যদি আপনার এখানে যে ডিফল্ট কালার আছে সেই কালারগুলো যদি পছন্দ না হয়, বা আপনি চাচ্ছেন ভিন্ন একটি কালার অ্যাপ্লাই করতে, সেক্ষেত্রে আপনি মোরে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কালার সিলেক্ট করে দেবেন। ওকে, আচ্ছা, আপনি চাইলে টেবিলটি অন্যভাবে তৈরি করতে পারেন। যেমন আপনি এখানে গিয়ে যদি ক্লিক দেন ইনসার্ট টেবিল, এখানে গিয়ে আপনি লিখবেন নাম্বার অফ কলাম, আপনার কলাম সংখ্যা কতটি হবে, ধরেন 7, তারপর নাম্বার অফ রো কত হবে 8, তারপরে ফিক্সড কলাম ওয়েট, যে আপনার এই ওয়েট মানে সম্পূর্ণ অংশটুকু জুড়ে, অর্থাৎ লেফট থেকে রাইট পর্যন্ত ডকুমেন্টের যে এরিয়াটুকু আছে সে কয়টা নিয়েছিলাম আমরা, 7টা, 1 2 3 4 5 6 7, আর এদিকে নিয়েছিলাম 8টি রো, 2 3 4 5 6 7 8। আপনি চাইলে আপনার নিজের ইচ্ছা মতো টেবিল ড্র করতে পারবেন। চলুন দেখি কিভাবে টেবিল ড্র করা যায়। এখানে গিয়ে দেখেন ড্র টেবিলে ক্লিক দেবেন, তাহলে আপনার একটা পেনের মতন সিম্বল চলে আসবে। আপনি যেখানে টেবিল তৈরি করতে যান জাস্ট সেখান থেকে একটা টান দেবেন। যেমন আমি একটা কলাম অ্যাড করলাম, অথবা আপনি চাচ্ছেন এই সেলের মধ্যে সেলটাকে ডিভাইডেড করতে, আরেকটা সেল দিতে, অথবা আপনি চাচ্ছেন এখান থেকে এই দুইটার মাঝে কলামটাকে ডিভাইডেড করতে। দেখুন আপনার এই টেবিলগুলো কত সহজে তৈরি হয়ে যাচ্ছে। আপনি চাইলে আবার এই টেবিলগুলো ইরেজ করতে পারেন। যেমন আপনি ইরেজারে দিয়ে যদি এখানে এই যে আপনার এই টেবিলটি বা সেলটি রিমুভ হয়ে গেছে, এখানে ক্লিক দেন, এখানে ক্লিক দেন, এখানে ক্লিক দেন, এখানে ক্লিক দিলেন, রিমুভ হয়ে গেছে। অথবা আপনি যদি চান এটা আমার অতিরিক্ত কলাম হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এটা রিমুভ করতে পারবো। তারপরে আপনি যদি চান যে না আমি এই টেবিলটা ডিলিট করতে চাচ্ছি, বা কোনো একটা কলাম ডিলিট করতে চাচ্ছি, বা কোনো একটা রো ডিলিট করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করবেন, আচ্ছা ইরেজারটা বাদ দেয়, সেক্ষেত্রে আপনি ধরুন এই দুইটা রো আপনার অতিরিক্ত হয়ে গেছে, আপনি ডিলিট করতে চাচ্ছেন, আপনি জাস্ট এখানে দেখুন ডিলিট রো ক্লিক দিবেন, আপনার এই দুইটা রো ডিলিট হয়েছে। অথবা কোনো একটা কলাম ডিলিট করতে চাচ্ছেন, আপনি এখানে ডিলিটে ক্লিক দিবেন, ডিলিট কলাম। অথবা আপনি চাচ্ছেন এই সেলটাকে ডিলিট করতে, ডিলিট
সেল। এখন কি করবেন, সেল না ইন্টার সেল? ইন্টার সেল দিলে আপনার ইন্টার রো দিলে আপনার রোটা ডিলিট হয়ে যাবে, আর সেল লেফট দিলে আপনার সেলটি ডিলিট হওয়ার পরে লেফট দিকে সরে যাবে। দেখুন আমি দিলাম, এই যে আমার এখানে যে দুইটা সেল ছিল, এই দুইটা সেল ডিলিট হওয়ার পরে এই যে ডান দিক থেকে সেলগুলো বাম পাশে ঢুকে গেছে। এটাই হলো আমাদের ডিলিট। আচ্ছা, এরপর আমরা দেখব যদি আমাদের ডানে বামে বা উপরে কোনো কলাম অটোমেটিক ইনসার্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা জাস্ট যেমন আমরা এখানে যদি একটা নিচে রো ইনসার্ট করি, এখানে ক্লিক দিলে আমাদের একটা রো ইনসার্ট হবে। অথবা আমি যদি চাচ্ছি এখানে লেফটে একটা কলাম ইনসার্ট হবে, তাহলে ইনসার্ট লেফট। অথবা আমি যদি চাচ্ছি এখানে রাইটে একটা কলাম ইনসার্ট হবে, তাহলে ইনসার্ট রাইট। এই দেখুন আমার রাইটে আরেকটা কলাম ইনসার্ট হয়ে গেছে। তা আপনি যদি একটি রো এবং রোকে মার্জ করবেন বা একাধিক সেল, কয়েকটি সেল আপনি মার্জ করবেন, সেক্ষেত্রে সিলেক্ট করবেন, করার পরে মার্জ সেলে ক্লিক দিবেন। দেখুন আপনার সেলগুলো মার্জ হয়ে যাচ্ছে। অথবা আপনি যদি চাচ্ছেন যে না আমি এটাকে স্প্লিট করব, সেক্ষেত্রে সিলেক্ট করে স্প্লিট সেল। এখন এখানে কয়টা কলাম এবং কয়টা রো দেবেন, ধরুন আপনি দুইটা কলাম এবং দুইটা রো দেবেন। দেখুন এই যেখানে দুইটা কলাম, এইদিকে একটা কলাম আর এদিকে একটা কলাম হয়ে যাচ্ছে, এদিকে একটা রো, এদিকে একটা রো হয়ে যাচ্ছে। এরপরে আপনি যদি চান এই যে টেবিলের কলাম এবং রোর হাইট ওয়েট বাড়াবেন, সেক্ষেত্রে আপনি করবেন কি, জাস্ট সিলেক্ট করবেন, এখানে ওই যে আপ এরে ক্লিক দিলে আপনার হাইট বাড়বে, আর ডাউন এরে ক্লিক দিলে আপনার হাইট কমবে। এভাবে কলামের ওয়েটও যদি আপনি কমাতে চান বাড়াতে চান, সেক্ষেত্রে আপ এরে, তো এখান থেকে আপনি কলামেরও ওয়েট বাড়াতে কমাতে পারবেন। তো আমরা এই টেবিলগুলো একটু রিমুভ করে দেই, দেখতে একটু ব্যাকআপ লাগতেছে। জাস্ট আমরা সিলেক্ট করব, করার পরে ডিলিট ইন্টার রো। ওকে, ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যদি মধ্যে এক্সেল শিট ইনসার্ট করার জন্য, সেক্ষেত্রে আমরা এক্সেল স্প্রেডশিট এখানে ক্লিক দেব। দেখুন আচ্ছা, যে আমি যে জায়গায় কার্সর রাখছিলাম সেখানে আমার একটা এক্সেল শিট তৈরি হয়েছে। আপনি ইচ্ছা করলে এখানে আপনার ইচ্ছা মতো যা খুশি তথ্য এন্ট্রি করতে পারেন। যেমন আমি দিলাম এসএল হ্যাশ, তারপরে দিলাম রোল হ্যাশ, তারপরে দিলাম নেম হ্যাশ, এখানে দিলাম 1 2। এগুলো আমি চাচ্ছি এক্সেল এর মতোই ব্যবহার করতে, সেক্ষেত্রে আমি নাম্বারগুলো অটো ইনক্রিজ করতে চাচ্ছি। ওকে, তারপরে রোল নাম্বার দিলাম 101 102 104 105 106 107। আর নেমের ক্ষেত্রে যদি আমি দেই, আচ্ছা এখানে একটা জিরো বেশি হয়ে গেছে। আচ্ছা, এগুলো যদি আমি চাই যে সেন্টার করে রাখতে, তাহলে আমি সেন্টার করে দিলাম। তারপরে নেমের ক্ষেত্রে দিলাম আপেল, তারপরে দিলাম আকাশ, তারপরে দিলাম শামিম, তারপরে যদি দেই বাহার, তারপরে দিলাম আনোয়ার, তারপরে দিলাম শহীদ, তারপরে দিলাম মামুন। আপনি আপনার ইচ্ছা মতো ইনসার্ট করতে পারেন। আবার এগুলো যদি চান যে এগুলো প্রত্যেকটা টেবিলের একটা বর্ডার, দেখুন এখানে বর্ডার, অল বর্ডার দিলেন। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করুন, আমরা এক্সেল শিটে যে কাজগুলো করতে পারি সেম কাজগুলো কিন্তু এখানে করতে পারতেছি। এখানে দেখুন এক্সেল শিটের মতন হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ সবকিছু কিন্তু এখানে আছে। আবার যদি আমি চাই শিট 1, শিট 2, শিট 3 বিভিন্ন ধরনের শিট ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি করতে পারতেছি। এটা আবার আপনি যদি চান যে না গাণিতিক যোগ বিয়োগ করার জন্য যদি আপনি চান, অপশন চান, সেটাও আপনি করতে পারেন। জাস্ট আপনি এটা করলেন, করার পরে ওকে কোনো একটা জায়গায় কার্সর রাখলেন। দেখুন আপনার এখানে একটা এক্সেল শিটে ইনসার্ট হয়েছে। আবার যদি চান আপনি এটা
এডিট করতে, সেক্ষেত্রে এখানে ক্লিক দেবেন। দেখুন এডিট অপশন চলে আসছে, আপনি আপনার ইচ্ছা মতো এডিট করতে পারবেন। ওকে, এরপর আলোচনা করব সেটা হলো কুইক টেবিল। আচ্ছা, তাহলে আমরা কুইক টেবিলে ক্লিক দেই। এখানে দেখুন কুইক টেবিল, যেখানে আমাদের বিভিন্ন ধরনের টেবিলের টেমপ্লেট দেওয়া আছে। আমরা চাইলে সেই টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। যেমন আমাদের যদি ক্যালেন্ডার আকারে কোনো একটা টেবিল তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে ক্লিক দিলাম। দেখুন আমার মে মাস আছে, মে মাসের পুরো ক্যালেন্ডারটা এখানে তৈরি হলো। কত সহজে আমি এই ধরনের ক্যালেন্ডার তৈরি করতে পারলাম। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে আপনার সুবিধা মতো সেই কুইক টেবিলগুলি নির্বাচন করতে পারেন। দেখুন নিচে আপনি দেখেন অনেকগুলো আছে। আপনি যদি চাচ্ছেন যে না আমার ওটা পছন্দনীয় না, আমার এই টেবিল দরকার, সেক্ষেত্রে আপনি আচ্ছা নিচে করতে হবে। আগে এটা ডিলিট করে দেই, সিলেক্ট করে টেবিলে গিয়ে ডিলিট। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে বিভিন্ন ধরনের কুইক টেবিল ব্যবহার করতে পারেন। এরপর আমরা দেখব পিকচার। পিকচারে এখানে আমাদের অনেক সময় এমন হয় যে কোনো একটি ডকুমেন্টের ভিতরে পিকচার ইনসার্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে আমাদের পছন্দ মতো পিকচারটি ইনসার্ট করে নেব। যেমন আমি এই পিকচারটাই ধরুন ইনসার্ট করব, জাস্ট সিলেক্ট করলাম, কার্সারটা যে জায়গায় আছে সেখানে গিয়ে পিকচারটি ইনসার্ট হয়ে গেল। আপনি ইচ্ছে করলে ছোট বড় করতে পারবেন। এটা তো হলো আপনার ডিভাইসে বা ড্রাইভে যে পিকচার আছে সেগুলো। আপনি চাইলে সরাসরি অনলাইন থেকেও পিকচার ইনসার্ট করতে পারেন। সেক্ষেত্রে অনলাইন পিকচারে গিয়ে অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে। আচ্ছা, আমি বিং এ গিয়ে সার্চ দিলাম LA ল্যাপটপ। আচ্ছা, আপনি আপনার OneDrive থেকেও আপনি যে কোনো পিকচার ইনসার্ট করে দিতে পারেন। যেমন আমি এই ল্যাপটপটা ইনসার্ট করব, সিলেক্ট করে ইনসার্টে ক্লিক দিলাম। সময় নিচ্ছে, এই যে দেখুন সরাসরি নেট থেকে আমার একটি পিকচার ডাউনলোড হয়ে আমার ডকুমেন্ট ফাইলে ইনসার্ট হয়ে গেল। এরপর আমরা দেখব ইনসার্ট রিবনের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো শেপস। আমরা চাইলে বিভিন্ন ধরনের শেপ এখান থেকে ইনসার্ট করতে পারি। যেমন শেপ নেব, এখানে ক্লিক দিলাম। আচ্ছা, এই দেখুন আমি যদি আমার ইচ্ছে মতো এই শেপটি আকারে ছোট বড় করতে চাচ্ছি, কিন্তু দেখুন এদিকে শেপটা হয়ে যাচ্ছে বা এর যে নির্দিষ্ট সাইজ সেই সাইজটি ঠিক থাকতেছে না। এক্ষেত্রে আমি কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করে ধরে রেখে তারপর যদি টান মারি বা ড্রাগ করি, দেখুন আমি একটি নির্দিষ্ট শেপে এই শেপটি পাচ্ছি। আমি আমার ইচ্ছে মতো দিয়ে নিলাম। ওকে, এই যে দেখুন এটা সুন্দর একটি বৃত্ত আকারে হয়েছে। কিন্তু আমি যদি কিবোর্ডের শিফট প্রেস না করে যদি ইনসার্ট করতাম, সেক্ষেত্রে অনেকটা সাইজ ছোট বড় বা বিভিন্ন ধরনের এক পাশে চ্যাপটা আপনার ইচ্ছা মতো আপনি এটা তৈরি করতে পারবেন। আমি চাচ্ছি বিভিন্ন ধরনের ডিজাইনে আমি শিফট প্রেস করে দিলাম। ওকে, আচ্ছা এখানে যদি আমি 3D ইফেক্টে দেই, এই দেখুন কত সুন্দর আমার একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেল। এখান থেকে চাইলে আমি কালার বিভিন্ন ধরনের দিতে পারি। আপনি চাইলে এটা ছোট বড় করতে পারেন। এই যে বড় হচ্ছে, আবার যদি চান ছোট করতে, সেক্ষেত্রে ছোট করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। অনেক সময় এমন হয় না যে আমাদের একটি বাংলাদেশের যে জাতীয় পতাকা আছে সেই পতাকাটি যদি আমরা ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই শেপের মাধ্যমে সহজে করতে পারবো। শুরুতে আমরা করব কি, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নেব, মনে করেন যে শেপ নেব, নেওয়ার পরে একটা ইলিপস নেব, শিফট প্রেস করে ধরে আচ্ছা এটা ধরে সেন্টার কিন্তু এটার কালার দিলাম হলো সবুজ।
ফিল কালার, এটা দিলাম সবুজ, আর এটার কালার দিলাম রেড। এটা একটু উপরে উঠায় দেই, একটু উপরে উঠায় দেই, তারপর এটাকে একটু চ্যাপটা করে এখন আপনি যদি চান আরেকটা বার নিতে, সেক্ষেত্রে শেপে যাবেন, যাওয়ার পরে ধরুন এই রেক্টেঙ্গুলারটাই নিলাম, নিয়ে জাস্ট আপনি এখান থেকে এটা ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন। ধরুন এরকম করলাম, এটা কালার অ্যাপ্লাই করলাম, এটা কালার দিলাম, এইরকম দেখুন আমার একটা জাতীয় পতাকা হয়েছে। আপনি চাইলে এই শেপের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। সেজন্য আপনাকে ইলাস্ট্রেশন গ্রুপ থেকে যে কোনো ধরনের আপনার শেপ সিলেক্ট করে নিতে হবে, আর এই জন্য আপনাকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি তত বেশি সুন্দর ডিজাইন করতে পারবেন। এখন আমরা দেখব স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে দেখুন অনেকগুলো ডিজাইন ডিফল্ট হিসেবে আমাদের দেওয়া আছে। আমরা এই ডিজাইনগুলো বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারি। যেমন এটা একটা ডিজাইন, জাস্ট ইনসার্ট করলাম, এখানে আপনি টেক্সট দিবেন, আপনার ইচ্ছা মতো টেক্সট দিবেন। এই ধরনের ডিজাইন কিন্তু আমাদের প্রয়োজন পড়ে, আমরা চাইলে এগুলো ম্যানুয়ালিও তৈরি করতে পারি। তারপরে আপনি এ ধরনের ডিজাইনের প্রয়োজন পড়ে, এখানে দেখুন সবগুলো ডিজাইন আপনি দেখে নেবেন। এখানে আপনার ইচ্ছা মতো আপনি টেক্সট দিবেন, যেমন এ, এখানে দিলাম বি, এখানে দিলাম সি। অনেক সময় আমাদের এমন হয় না যে বিভিন্ন ধরনের লাইফ সাইকেল তৈরি করতে হয় বা চার্টের মাধ্যমে দেখাতে হয়, সেক্ষেত্রে আমরা এই স্মার্ট আর্টের হেল্প নিতে পারি। এরপরে আমরা দেখব চার্ট। আমরা যদি চার্টে ক্লিক দেই, আচ্ছা আমাদের চার্টের এই অপশনগুলো আমাকে ফিল আপ করতে হবে। তা আমি ফিল আপ করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমার এই চার্টে বিভিন্ন আকারে শো করছে, যেমন ইস্ট, ওয়েস্ট, নর্থ, এগুলো আপনি আপনার প্রয়োজন অনুসারে এডিট করে নিতে পারেন। এরপর আমরা দেখব স্ক্রিনশট। এমএস ওয়ার্ডে ডকুমেন্টের ভিতরে আমরা চাইলে স্ক্রিনশটের মাধ্যমে যে কোনো পিকচার ইনসার্ট করতে পারি। যেমন আমরা যদি এখানে স্ক্রিনশটে ক্লিক দেই এবং আমি কোথা থেকে স্ক্রিনশটটি নেব, এই যে স্ক্রিন ক্লিপিং এ যায়, যার পরে দেখুন আমার এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়া প্রয়োজন। আমি এইটুকু জায়গায় স্ক্রিনশট নেব, ওকে জাস্ট সিলেক্ট দিলাম, এই যে সরাসরি আমার স্ক্রিনশটের মাধ্যমে চলে আসলো। এরপরে আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের ইফেক্টের মাধ্যমে পিকচারটি এডিট করতে পারবেন, অর্থাৎ যে কোনো পিকচার এডিট করবেন। যেমন এই শেপটি দিলে আপনার নিচে একটু শ্যাডো আকারে দেখা যাচ্ছে, বা এই ইফেক্টটা দিলে এরকম দেখা যাচ্ছে। আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে সিলেকশন করতে পারবেন। যেমন আমি এটাই দিয়ে দিলাম। এরপরে এখানে দেখুন বিভিন্ন ধরনের অপশন আছে, যে কোনো অ্যাড-ইনসে আমরা গেলে এখান থেকে সরাসরি যেতে পারি। যেমন উইকিপিডিয়া বা স্টোরে, যেমন গুগল প্লে স্টোরে আমরা যাই, সেরকম এখানে মাইক্রোসফট ওয়ার্ডের স্টোরে গেলে আমরা এখানে সরাসরি এখান থেকে যাইতে পারবো। তারপর অনলাইন ভিডিও যদি দেখতে চাই, সেক্ষেত্রে এখানে দেখতে পারবো। তারপরে আমাদের এমন হয় যে বিভিন্ন ধরনের লেখা লিঙ্ক, এরপর আমরা চাইলে কোনো লেখাকে হাইপার লিঙ্ক করতে পারি, অথবা বুকমার্ক করে রাখতে পারি, অথবা ক্রস রেফারেন্স, যে কোন রেফারেন্স থেকে লেখাটি আছে, অথবা ডকুমেন্টের যে কোনো একটা কমেন্ট ইনসার্ট করে রাখতে পারি। এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়, যেমন হেডার, হেডার একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা প্রত্যেক পেজে একটা করে হেডার ইনসার্ট করতে পারি। এখানে দেখুন আপনি কোন মডেলটি ইনসার্ট করতে যাচ্ছেন, অর্থাৎ আপনি কি ধরনের হেডার দিতে যাচ্ছেন। তো আমি যেহেতু এগুলো নিয়ে বিশেষ করে হেডার, তারপরে শেপ, এগুলো নিয়ে আলাদা বিস্তারিত টিউটোরিয়াল তৈরি করব, এজন্য আমি শুধু আপনাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি। যেমন আমি এখানে হেডারে গিয়ে টাইপ করলাম, দিস ইজ হেডার, দিস ইজ হেডার, হেডার। আচ্ছা দেখুন, আচ্ছা আমি একটি পেজে হেডার দিলাম, এই হেডারটি আমার সকল পেজে চলে গেছে। এই যে দেখুন সব পেজে এখানে শো করতেছে। যখন আমি প্রিন্ট করব তখন কিন্তু এই ধরনের ঝাপসা থাকবে না। এখানে যে ধরনের টেক্সট কালার আছে, এখানেও সেম কালারে শো করবে।
এরপরে আমরা দেখব ফুটার, সেম হেডারের মতন ফুটার যদি দিতে যাই, হেডার থাকে উপরে, ফুটার থাকে নিচে, সেম সিস্টেম। আমরা এখানে লিখলাম দিস ইজ ফুটার, ফুটার। ওকে, এরপর আমরা এখান থেকে পেজ নাম্বার দিতে পারি। তারপরে এখানে পেজ নাম্বার কোথায় দেব, টপে দেব না বটমে দেব, না পেজ মার্জিনে দেব, না কারেন্ট পজিশনে দেব। আমি কার্সারটা যেখানে রাখবো সেখানে আমি পেজ নাম্বারটা দিতে পারবো। তারপরে ফরম্যাট পেজ নাম্বার, যে এখানে ফরম্যাটে যদি আমি ক্লিক দিই তাহলে দেখবো যে কোন পজিশন থেকে, যে আমার পেজ নাম্বারটা কত থেকে শুরু হবে। যেমন আমি যদি মনে করি এখানে যে 2 নাম্বার পেজ থেকে শুরু হবে, অর্থাৎ আমার প্রথম পেজে কোনো পেজ নাম্বার থাকবে না, তাহলে এখানে আমি 2 প্রেস করব। আচ্ছা, দিলাম না, আমার যেহেতু পূর্বে পেজ নাম্বার দেওয়া আছে। এরপর আছে টেক্সট বক্স। টেক্সট বক্স অনেক সময় আমাদের এমন হয় যে কোনো একটি জায়গায় একটা বক্স নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। তো আমি এখানে লিখলাম দিস ইজ টেক্সট বক্স। আচ্ছা, এখন আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এই বক্সটি উপরে নিচে ওঠানামা করতে পারেন। আচ্ছা, তারপরে বক্সের লেআউটটি কেমন হবে সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। এরপর আমরা দেখব কুইক পার্টস। কুইক পার্টস আছে অটো টেক্সট, ডকুমেন্ট প্রপার্টি, ফিল্ড, বিল্ডিং ব্লকস, অর্গানাইজার। তো এখানে ফিল্ড অপশনটিরই আমাদের বেশি কাজ হয়। এক্ষেত্রে যে কাজটি হয় সেটা হলো অটো ইকুয়েশনের কাজ, যেমন ইকিউ। এখানে গেলে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক যে সিম্বলগুলো আছে সেগুলো ইনসার্ট করতে পারবো। তো আমরা এখান থেকে না, আমরা সরাসরি এই যে ইকুয়েশন যে শর্টকাট আছে এখান থেকেই করতে পারবো। জাস্ট আপনি ক্লিক করেন, আপনার কোন ধরনের ইকুয়েশন দরকার আপনি আপনার ইচ্ছা মতো, এখন আপনি ইচ্ছা মতো আপনি এখানে আপনার যা প্রয়োজন আপনি লিখতে পারেন। তারপরে এমন হয় যে আমাদের বিভিন্ন ধরনের সিম্বলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই সিম্বলে ক্লিক দেব। জাস্ট কোন ধরনের সিম্বল দরকার আমরা এখান থেকে সরাসরি নিতে পারবো, অথবা এর বাইরেও যদি কোনো সিম্বলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা মোর সিম্বলে ক্লিক দেব। এই যে দেখুন মোর সিম্বল আসলে এখানে হাজার হাজার সিম্বল আছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। তা আমরা নর্মালি যে সিম্বলগুলো প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে লিখবো সিম্বল। এই দেখুন সিম্বলকে সার্চ দিলাম, আমাদের যে সচরাচর সিম্বলগুলো ব্যবহার হয় এখানে আমরা সেই সিম্বলগুলো পাবো। আপনার ইচ্ছা মতো আপনার যে সিম্বলের প্রয়োজন হোক না কেন, যেমন ধরুন যে এটার প্রয়োজন আছে, জাস্ট সিলেক্ট করুন, করে ইনসার্টে ক্লিক দিবেন, ক্লোজ দিবেন। কোথায় গেল, আমি একটা ফাঁকা জায়গায় নেই। ও এই যে নিচে আসছে। এরপরে আছে অর্ড আর্ট। আমাদের অনেক সময় এমন হয় না যে বিভিন্ন ধরনের স্টাইলিশ আর্ট লাগে, সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে আর্ট করতে পারি। এই যেমন দেখুন এই যে এখানে এ যদি প্রেস করি, এই যে দিস ইজ WRD আর্ট। দেখুন লেখার স্টাইলটা একটু অন্যরকম আছে এবং সুন্দর, অনেক সুন্দর। আপনি চাইলে আপনি যে কোনো স্টাইল এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনার কোন স্টাইলটি প্রয়োজন হয় আপনি আপনার ইচ্ছা মতো সেই স্টাইলটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওকে, এরপর আছে সিগনেচার লাইন, তারপর আছে ডেট অ্যান্ড টাইম। আপনি যদি ডেট অ্যান্ড টাইম ইনসার্ট করতে চান জাস্ট এখানে ক্লিক দেবেন। আপনি কোন ধরনের ডেট চাচ্ছেন, আমি ধরুন এই টাইমটাই চাচ্ছি। ওকে, দেখুন আমার ডেট অ্যান্ড টাইম যেখানে কার্সার ছিল সেখানে ইনসার্ট হয়ে গেছে। এটা নিচে নামা দেয়। অবজেক্টের মাধ্যমে আমরা এমন হয় যে আমাদের ডকুমেন্ট লিখতে অন্য কোনো ডকুমেন্ট থেকে কিছু টেক্সট কপি করে আনতে হয়, সেক্ষেত্রে আমরা সরাসরি এখান থেকে সেই টেক্সটগুলো কপি করে নিয়ে আসতে পারি। যেমন টেক্সট ফরম ফাইল, এখানে যদি আমি ক্লিক দেই, আমার যদি যে টেক্সট বা ডকুমেন্ট থেকে নিয়ে আসবো সেখানে জাস্ট সিলেক্ট করে দিলাম, যে ইনসার্ট। দেখুন আমার ওই ডকুমেন্ট ফাইল থেকে টেক্সটগুলো সরাসরি এখানে কপি হয়ে গেছে, সরাসরি কপি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমাদের ইনসার্ট রিবন সম্পর্কে আজকে এ পর্যন্তই। এরপরে আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব ডিজাইন লেআউট সংক্রান্ত
বিস্তারিত আলোচনা। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিনিস জানার থাকে সেক্ষেত্রে কমেন্টস আকারে জানাবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়া অথবা আপনাদেরকে জানানোর।